তোমাকে অনেক সুন্দর একটা সারপ্রাইজ দিব। দাঁড়াও। স্যার চাকরিটা কি আপনার বিয়া দো বিয়ে বিয়ে লজ্জা, তুই কি করে ভাবলি? তুই আমার হাত ধরে টানলি, তুই যা বলবি আমি তাই বুঝবো। কি ব্যাপার মাহবুব সাহেব, আমি আপনাকে কথা বলতেছি, আপনি কি কথাগুলো শুনতেছেন না? হ্যাঁ, আপনি তখন থেকে ফোন টিপে যাচ্ছেন, আমি যে কথাগুলো বলতেছি আপনি কি আমার কথাগুলো গুরুত্ব দিচ্ছেন না? আচ্ছা, আপনি সে কখন থেকে বক বক করতেছেন আপনারটা বুঝতেছি আমি, কিন্তু আসলে আমি আপনার জন্য কি করতে পারি আপনি বলেন? আমি যতদূর পারছি আমি করে দিছি তো আপনাকে। না, আমি তো আপনাকে টাকা কম দেইনি, টাকা কম দিছি, কিন্তু কেন আমার মানে প্রোডাক্ট এভাবে পড়ে থাকবে কেন? এটা কি দায়িত্ব আমার? আপনার প্রোডাক্ট চালানোর দায়িত্ব কি আমার? না, সেটা তো আপনি নিছিলেন যে আপনি চিন্তা করেন না আপনার প্রোডাক্টটা আমি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করবো, কিন্তু আপনি তো কিছুই করতেছেন না। আচ্ছা ঠিক আছে, আপনি কিনে নিয়ে টেনশন করতে হবে না। আপনি সামনের সপ্তাহে একটা বার আমার কাছে আসেন, আমি আপনাকে সব রিসিপ্ট ধরাই দেবো, আপনি কাজ করে আপনার মতো আপনি চলবেন। ওকে? আপনি তো এই দিয়ে তিনটা ডেট দিলেন, তাই না? আপনি কোনো একটা ডেটে কাজ করে দিতে পারছেন? আচ্ছা বলছি তো, আমি এই অফিস টাইমে আপনার সাথে আর তর্ক করার সময় নাই আমার। আমার এখন ইন্টারভিউ দেওয়ার মহিলারা আসবে, অনেক লোকজন আছে, আপনি এখন আসতে পারেন, আমি পরে আপনার সঙ্গে নিয়ে কথা বলবো। মাহবুব সাহেব, আমি আপনাকে লাস্টবার বলে যাচ্ছি, আর একটা সপ্তাহ, এরপর কিন্তু আমি কোনো সুযোগ দেবো না, ঠিক আছে? আপনি যদি আমার কথা মতো কাজ করেন তাহলে ভালো, না হলে কিন্তু আমি আইনে আশ্রয় নিতে বাধ্য হবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনার যেটা করার সেটা করে নেবে যান। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা ওকে। ও আপনি হাসছেন? আচ্ছা বসেন বসেন। আপনারা ভিতরে অনেক তর্ক বিতর্ক করতেছিলেন তো, তাই সংকোচ লাগতেছিল ভিতরে ঢুকতে। আর এইসব বলেন না, আসলে মানে ওদের সাথে মানে ব্যবসার দাঁড়িয়ে কেন, বসুন আপনি। আচ্ছা ঠিক আছে। ওদের সঙ্গে একটা ব্যবসায় ডিল করছিলাম, তো ডিল করার পরে ওর টাকাটা এক জায়গায় মানে দিছি আমি, তো ওই টাকাটা মারের পথে, তো ওটা সেটা তো আর বলা পারতেছি না, তো তারপরও আসতে বলছি সামনের সপ্তাহে। আচ্ছা যাই হোক ওসব পার, এখন আপনার কি অবস্থা বলেন? আমার অবস্থা বলতে যে আমার কাগজপত্রগুলো দেখেন, মানে আমি পড়াশোনা করছি, এসএসসি কমপ্লিট দিছি, তো মানে অল্প বয়সে আর কি আমার ফ্যামিলি থেকে একটু চাপ, তো এই জন্য আমার চাকরিটা খুবই দরকার। স্যার কিছু বলবেন? ও না, কি যেন বলছিলা তুমি, আমি আসলে বুঝতে পারিনি। বলছি যে আমি এসএসসি কমপ্লিট দিছি, এই যে আমার কাগজপত্রগুলো দেখেন, মানে আমার তখন মনে করেন পড়াশোনা করার বয়স, কিন্তু আমি তখন চাকরির দরকার, আমার ফ্যামিলিগত একটু সমস্যা, তো তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চাকরি তো অবশ্যই তোমার আমি ঠিক করে রাখছি, সমস্যা নেই। তবে আমার এখানে চাকরি করতে আসলে অনেক ধরনের নিয়ম আছে, নিয়মগুলো কি মেনে চলতে পারবেন? যে কোনো বিনিময়ে, যে কোনো মূল্যে আপনি যদি বলেন, আমার খুব দরকার চাকরিটা। ও আচ্ছা। স্যার কিছু বলবেন? আচ্ছা চাকরিটা যখন তোমার এত প্রয়োজন, তাহলে কেন দূরে, একটু কাছে আসো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার অফিসে যে কাজ কমগুলো করবা তুমি, জি। আর এগুলো কি সবকিছু তুমি সইতে পারবা? হ্যাঁ পারবো। এই যে দেখ, আমি সেই সময় থেকে তোমাকে আমি তুমি করে বলে যাচ্ছি, সরি। আসলে বলতে গিয়ে কি আপনাকে কি হলো, আমি তো আপনাকে পূর্বেই বলছি যে আপনার যদিও চাকরির প্রয়োজন, আর আমার এখানে আসলে আপনাকে চাকরির যে কিছুর বিনিময়ে আপনাকে চাকরি করতে হবে, সেটা তো আপনি প্রথমেই বলছেন আমার। কি হলো? ঠিক আছে, কিন্তু আসলে মানে আমার ফ্যামিলির সমস্যা, আমি চাকরির জন্য আসছি অল্প বয়সে পড়াশোনা বাদ দিয়া, তাই বলে এগুলো না, মানে আমি বলছি কি যে আপনার আর যে কাজগুলো সেগুলো বিষয়ে বলছি। আরে সেগুলোর বিষয় নিয়ে তো কথা হবে, তোমার চাকরি তো বলছি একদম পাকা, আর এই পাকার জন্য তো আমি তোমাকে এখানে ডেকে নিয়ে এসে তোমার চাকরির কথা বলছি। আচ্ছা তুমি এভাবে করছো কেন, তোমার চাকরির দরকার না? হ্যাঁ আমার চাকরির দরকার, কিন্তু স্যার আপনি যদি গায়ে হাত না দেন এতে আমি খুব খুশি হব। আচ্ছা গায়ে হাত দেবো না, ঠিক আছে, কিন্তু কোথায় হাত দেবো বলো তো? আমার কোন জায়গায় হাত না দিলে আমি খুশি। তোমার যে চাকরির দরকার, তাহলে তুমি কি শর্তে রাজি হবে না? আমার চাকরির দরকার, কিন্তু তাই বলে আমি শরীরের উপরতে কিছু প্রভাব ফেলা চাকরির প্রয়োজন নেই। আরে শোনো শোনো, তোমার মতো কত মেয়ে এই চাকরি পাবার আশায় আমার এই অফিসের গেটে বসে থাকে জানো, আমি কাউকে অ্যালাউ করি নাই, আর তোমাকে আমার আসলে অনেক ভালো লাগছে, তাই তোমাকে আমি আমার অফিস রুমে ঢুকাইছি, কেউ ঢুকতে পারে না।
আসলে স্যার হয়তো বা হাজার হাজার মেয়ে আপনার অফিসে চাকরির জন্য বসে থাকে, আর চাকরিটা আমারও খুব প্রয়োজন, যেহেতু আমার ফ্যামিলি গরিব। কিন্তু এমন কিছু না যে একটা মেয়ের কোটি টাকার ইজ্জত একটা চাকরির বিনিময়ে দিয়ে সে চলে যাবে। আরে বাদ দাও এইসব, এটা একটু একটু কোনো ব্যাপারই না। আর তাছাড়া তোমার মাইনেটাও আমি বেশি বাড়াই দেবো, তোমাকে ওটা নিয়ে স্যার ভাবতে আপনি হবে আমার না। হাত ছাড়েন, আমার মাইনের কোনো প্রয়োজন নাই, আর আমার এই চাকরিরও দরকার নেই। যদি আপনি আমার সততা দেখে চাকরি দেন তাহলে আমি চাকরি করবো, নাহলে আমার চাকরি করার কোনো প্রয়োজন নেই। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার তো কোনো চাকরির দরকার নেই, তাহলে তুমি এখন আসতে পারো। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আপনি এই যে চেহারাটায় বসে আছেন, এই যে ভদ্রলোকের একটা মুখোশ পরা, এই মুখোশের আড়ালে যে আপনার এরকম একটা কুৎসিত চেহারা থাকবে, এটা আমি কখনো চিন্তাও করিনি। ও আচ্ছা, আর আপনি যে বেশি আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছেন, এই বেশটা কি অনেক ভালো? দেখেন তো আপনার কি, আপনার চেহারাটা আপনি নিজে দেখেন তো একটু, আপনার কি এটা কি পরে আসছেন আপনি? আমি যেটাই পড়ছি সেটা কোনো দিক থেকে কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ অবশ্যই, একটা পুরুষের প্রতি যে নজরটা, সেই নজরটাই তো আপনি বের করে রাখছেন। তাহলে কি আপনি কি হলো? হয়তো বা ভুলটা আমারই। আচ্ছা যান, আপনার চাকরির প্রয়োজন নাই যখন, তাহলে আপনি আসতে পারেন। আপনার যে এই যে ভালো মানুষের মুখের আড়ালে যে কুৎসিত চেহারাটা, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আপনার চাকরির আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যান। কি ব্যাপার, আবার যে ঘুরে আসলেন? স্যার আমার ভুল হয়ে গেছে। আসলে আমি জানতাম। ঠিক আছে বসেন, আপনি বসেন, আমি কথা বলে আসি। আপনার চাকরিটা কিন্তু ভীষণ প্রয়োজন, আর এই জন্য কিন্তু আমি আপনাকে অফারটা দিয়েছিলাম, আমার কথা কিন্তু আপনি মূল্য দেন নাই। সত্যি আমার চাকরিটা খুব প্রয়োজন। আমার বাড়িতে আমার বাবা অসুস্থ, আমার মারও চিকিৎসার টাকা লাগবে, বাবারও চিকিৎসার টাকা লাগবে, এই জন্য আমার চাকরিটার খুব দরকার। তাহলে এখন আমি যেটা বলবো সেটাই ঠিক। ঠিক আছে। ঠিক আছে চলো আমার বেডরুমে যাই, যে একটু কথা বলে আসি। কি হলো? আরে চলো, দেরি করছো কেন? আরে তোমাদের মতো মেয়েরা যে আমার অফিসে ইন্টারভিউ দিয়ে চাকরিটা নেয়, এটা আসলে ভাগ্যের ব্যাপার জানো। আর তাছাড়া তোমার প্রতি আমার যে একটা ভালোবাসা, এটা তো আলাদা। আচ্ছা তুমি কি ভয় করতেছো? আরে ভয় করার কিছু নেই, এখানে তো তুমি আর আমি আছি। আর তাছাড়া এই অফিসে আমার আসার আর কেউ নেই, বাদ দাও তো এগুলো। আজকে না তোমাকে অনেক সুন্দর একটা সারপ্রাইজ দিব, দাঁড়াও। স্যার চাকরিটা কি আপনার? লজ্জা করে না তোর? কি করছিস এসব? ছি! আরে তুমি এখানে? কি ভেবেছিলি আমি কোনোদিন বুঝতেই পারবো না, জানতেই পারবো না? তোর এই নোংরা আসল চেহারাটা কোনোদিন আমার সামনে ধরা পড়বে না? হুঁ। ওই যে কথাই আছে না, চোরের 7 দিন গৃহস্থের 1 দিন। আচ্ছা সেটা নাহলে বুঝলাম, কিন্তু তুমি না বলে না কয়ে তুমি আমার অফিসে ঢুকলা। তোর কি মনে হয় হ্যাঁ, তোর কোনো খোঁজ খবর আমি রাখি না? আমার কানে তোর এসব কুকীর্তি যায় না? আমি সবই জানতাম, কিন্তু এতদিন প্রমাণের অপেক্ষায় ছিলাম। আজকে আমি সরাসরি ধরেছি, এরপর তো তোর সাথে আমার সংসার করা অসম্ভব না। যাকে আমি এতটা বিশ্বাস করেছি, এতগুলো দিন যার সাথে আমি পার করেছি, তার এই রূপটা, এই নোংরা রূপটা দেখার পর তার সাথে আমি কি করে সংসার করতে পারবো? আমার পক্ষে সম্ভব না। তুই যখন নষ্টামি করিসই, ঘরের বউ যখন তোর ভালোই লাগে না, বাইরের মেয়ে তোর কাছে ভালো লাগে, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা সাথী, তোর সাহস কত বড়! আচ্ছা বিয়াদব, বিহায়া বেলজ্জা! তুই কি করে ভাবলি তুই আমার হাত ধরে টানলি তুই যা বলবি আমি তাই বুঝবো? কি প্রমাণ দেখাবি? যা দেখা তো নিজের চোখেই দেখলাম, এগুলো মিথ্যে। আচ্ছা শোনো, তুমি যেটা দেখতেছো সেটা একদম ভুল। আর ও আসছে আমার অফিসে ইন্টারভিউ দিতে, হঠাৎ করে মেয়েটা মাথা ঘুরে পড়ে গেছে, আর আমি তাকে এখানে বসাইতে নিয়ে এসেছি। আর তুমি কি বলছো এগুলো সব? বাহ আর বাহ! এই শার্ট খোলা দেখছো? আর এই শার্টটা ভিজে আমি একটু পানি নিয়ে আসতাম, তার গায়ে একটু বসাই দিতাম। এটা তুমি আসলে কি বলতেছো এসব? অনেক দরদ না? একটা মেয়ে আসলে ইন্টারভিউ দিতে চাকরির জন্য, তাকে ভালোভাবে চাকরি না দিয়ে তাকে ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে না? হ্যাঁ, তার সবকিছু খুলে পরীক্ষা করা হচ্ছে। বাস, তুমি যখন আমার নোংরামো দেখছো,
আর যখন শাস্তি তুমি আমাকে যেটা দিবা আমি মাথা পেতে নেবো, তবে কথা একটাই, আমি তার কোনো সত্যি ঠিক আছে। যাই নাই। তুমি ভালো, এটা আমাকে প্রমাণ দেখাচ্ছ, আমি বিশ্বাস করবো তখনই। আচ্ছা তুমি বলো, তোমার সাথে যেটা হয়েছে সেটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি ও তোমাকে জোরপূর্বক করেছে? আসলে এখানে কি ঘটেছিল সত্য করে বলবা। আসলে ম্যাডাম, আমার বাবা মা অসুস্থ, তাদের চাকরি না করলে তাদের ওষুধ পানি কিছুই চালাইতে পারবো না, তাই আমি পড়াশোনা বাদ দিয়া স্যারের কাছে আসছিলাম চাকরি নিতে। তো সে আমাকে কুপ্রস্তাব করে, প্রথমে আমি রাজি হইনি, তখন আমার চাকরিটা হয় না। যখন আমি চলে যেতেছিলাম তখন আমার নিজের কাছে অনেক অসহায় মনে হলো, তাই এসে পরে আমি রাজি হয়েছিলাম। আমি বুঝতে পারছি বোন, তোমার বিষয়টা আমি সত্যিই বুঝতে পারছি। তুমি কোনো চিন্তা করো না, এখানে তো তোমার কোনো দোষ নেই। আসলে আমরা মেয়েরা তো অসহায়। তুমি যা করছো তোমার পরিবারের জন্য করছো। তোমার একটা চাকরি দরকার, শুধু তুমি তোমার পরিবারকে ভালো রাখার জন্য তুমি এই কুপ্রস্তাবে রাজি হয়েছো। আর এই অমানুষটা তোমার এই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়েছে। আমি যদি সময় মতো না আসতাম তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। কি বলবো, আসলে ও আগে থেকেই এমন। আমি জানতাম জেনেও আমার কিছু করার ছিল না, শুধু প্রমাণের আশায় ছিলাম। কারণ একটা মানুষকে তো এভাবে ত্যাগ করা যায় না, প্রমাণ না থাকলে তো তার সংসার থেকে বের হওয়া যায় না। এখন আমি যখন হাতে নাতে ধরছি, এরপরে তো সংসার করা অসম্ভব। না না, আমি থাকতে পারবো না। আপা, আমি বলি কি, উনি যাই হোক আপনার তো হাজবেন্ড, আপনি ওনাকে মন থেকে মাফ করে দিয়ে একবারের মতো সুযোগ দেন। আর আপনাদের মাঝখানে আমি আর থাকতে চাই না, আমি চলে যাই আপা। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে। আসলে বোন, এখানে তো তোমার কোনো দোষ নাই, কারণ তুমি তো অভাবে পড়ে এই সংসার, তোমার নিজের সংসার চালানোর জন্য এই চাকরিটা পাইতে চাইছো। এখন ও তোমার দুর্বলতার সুযোগ কাজে লাগাইছে, এখানে তো তোমার কোনো দোষ নাই। আপু, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে, আপনাদের মাঝখানে আমি থাকতে চাই না, চলে গেলাম আপু। আসলে সাথী, আমি আসলে বুঝতে পারি নাই, মানে আমি চোখে একদম মানে অন্ধকার দেখছিলাম। আসলে আমাকে তুমি ক্ষমা করে দাও। আর কত ক্ষমা করবো তোমাকে? এর আগেও এরকম ভুলভাল কাজ করছো, অনেকবার ক্ষমা করছি তো। তুমি বলছো আমি এই ধরনের কাজ করি না, সেটাও বিশ্বাস করছি। তুমি যা বলছো তাই শুনছি, কিন্তু এখন তুমি নিজের চোখে দেখছি। আচ্ছা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এই যে কান ধরলাম, আর কখনো আমি এসব কাজ করবো না। এখন থেকে এই কোম্পানিতে তুমি বসবা। কি আমাকে ক্ষমা করবা? আমি আর আসবো না, এখানে তুমি বসবে, এই চেয়ার আজ থেকে তোমার। আচ্ছা, এখানে আমি বসলাম, এরপরে ছেলেরা চাকরির জন্য ইন্টারভিউ নিতে আসলো, তাদেরকে যদি আমি বলি যে আমাকে একটু সময় দিতে হবে, না না, তুমি যদি এগুলো নিজের চোখে দেখো তখন কি করবা? এটা আমার বিশ্বাস কখনো হবে না। আমি ক্ষমা চাইলে তুমি আমাকে ক্ষমা করবা? আমাকে নিয়ে সংসার করবা? উফ, তুমি এসব আবল তাবল বিষয়টা বাদ দাও, আমি যেটা বলছি তুমি সেটা করো। আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো কিনা সেটা বলো। আসলে এই ধরনের কিছু কোনো বউ দেখার পরে কোনো বউ মানতেও পারে না মন থেকে, আর ক্ষমাও হয় না। তারপরেও যখন এত করে বলতেছো তুমি তোমার অফিস পর্যন্ত ছেড়ে দিবা তোমার ভুলের কারণে, ঠিক আছে আমি অফিসে আজকে থেকে বসবো, তুমি আর কখনো অফিসে আসবে না। আচ্ছা। তুমি ঘর সামলাবা আর আমি অফিস সামলাবো। যদি মানতে পারো আমি তোমাকে ক্ষমা করতে পারবো, তোমার সাথে সংসার করতে পারবো। ওকে, ঠিক আছে, চলো আজকে থেকে তুমি অফিসে বসবা।